সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই খুব ভালো আছো। শিব চতুর্দশীতে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভোলানাথের দর্শনের জন্য। তো এবারে শিবরাত্রি তো 2 দিন পড়েছে, মার্চের 8 তারিখ আর 9 তারিখ, শুক্রবার আর শনিবারে। তো আমরা শুক্রবারে মানে মার্চের 8 তারিখে আমরা বেরিয়ে পড়লাম। তো চলে আসলাম কামারপুকুর কালী মন্দির, এখানে শিব ঠাকুরও আছে তো দেখার জন্য। তো দেখো মন্দিরটা, মায়ের অপরূপ, খুবই ভালো লেগেছে। আমরা প্রায় সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগেই এসেছিলাম কামারপুকুরের এই মন্দিরটাতে। এসে মন খুবই শান্ত হয়ে গেছে, খুব ভালো লাগছে আমার এই মন্দিরে এসে। চলো এবার ভোলানাথের দর্শন করি। এই দেখো ভোলানাথ। এই শিব চতুর্দশীর অপেক্ষা পুরোটা বছর ধরে করে থাকি, যদিও পুরো বছর ভোলানাথকে আমি সবসময় পূজা করি, তারপরও এই শিব চতুর্দশীর দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। তো এই দিনটার জন্য সারাটা বছর অপেক্ষা করে বসে থাকি যে কবে এই দিনটা আসবে, কবে ভোলানাথের মাথায় জল ঢালবো। এই দেখো ভোলানাথের সবচেয়ে প্রিয় ভক্ত বসে আছে। মনে যত দুঃখ কষ্ট আনন্দ যাই আছে সব ভোলানাথের কাছে মন খুলে মিস্টার প্রতিদেব মনের ইচ্ছায় বলছে। সহস্র আগে ভোলানাথকে প্রণাম করে এখন দেখছে ভোলানাথের মাথায় কিভাবে জল পড়ছে। যেখানে সবচেয়ে শান্তি পাওয়া যায় সেই ঠিকানায় আমি চলে আসলাম ভোলানাথের কাছে, তার কাছে সব মনের ইচ্ছা আমি জানাচ্ছি। তো এখন আমরা চলে আসলাম শিবনগর বিশ্বনাথ মন্দিরে। চলো এই মন্দিরও যাওয়া যাক। তো ভিতরে ঢুকতেই এই যে একটা শিবলিঙ্গ বাইরে, আর নন্দী মহারাজও বসে আছে। আমি যখন গিয়েছিলাম তখনও চতুর্দশী শুরু হয়নি, তো শিবকে দেখছিলাম আর ভাবছিলাম যে আর কিছুক্ষণ পরে তো শিবকে স্নান করাতে করাতে দই ঘি মধু জল দিয়ে শিবের তো ঠান্ডা লেগে যাবে। আমরা সবাই এমনভাবে জল ঢালবো শিবের মাথায়, শিবের তো ঠান্ডা লেগে যাবে, এটাই ভাবছিলাম। তারপর এখন আমি চলে এসেছি আগরতলা শিববাড়িতে। তো শিববাড়ির সামনেই খুব সুন্দর করে সব পূজার সামগ্রী নিয়ে অনেক দোকান বসেছিল। এখানে ফুল বেলপাতা দুব্বা আকন্দ ফুলের মালা সবই পাওয়া যাচ্ছিল। চলো মন্দিরের ভিতরে ঘুরে দেখি। এই মন্দিরে তো মেলাও বসে শিব চতুর্দশী উপলক্ষে। এখন যেহেতু আমরা সন্ধ্যার সময় এসেছি তো সন্ধ্যা আরতিটাও দেখতে পারবো। তো তোমরা কারা কারা আগরতলা শিব মন্দিরে এসেছো জানাবে নিশ্চয়ই কমেন্টসের মাধ্যমে। তো এখন আমি দেখো নন্দী মহারাজকে কিছু বলছি, কারণ উনি তো শিবের খুব কাছে থাকেন, খুব প্রিয় ভক্ত। তো আমার মেয়েও বলছে মনের ইচ্ছা অনেক কিছু। এখন মেলাটাও একটু ঘুরে দেখছি, কারণ এই মন্দিরে তো মেলা বসে। তো মেলা বসলে কি আর মেলা না ঘুরে দেখা যায়? কি কি এসেছে এখানে দেখো, কত শিবলিঙ্গ। তারপরে যে মাটির মূর্তিগুলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এখনো তো অনেক রকমের খেলনা পাওয়া যায়, কিন্তু আমাদের সময় তো মাটির খেলনা খুব পাওয়া যেত। তারপর আমরা চলে আসলাম বটতলাতে, কিন্তু বটতলাতে এসে ভোলানাথের আর দর্শন করতে পারলাম না। এখানে ভোলানাথের এত ভক্ত পুজো দেওয়ার জন্য দাঁড়িয়েছিল যে আর ভোলানাথের দর্শন করতে পারলাম না, এত ভিড় ছিল ভক্তদের। কারণ চতুর্দশী লেগে গিয়েছিল, তখন সবাই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। তো আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আর তারপর আমরা ঘরে চলে এসেছি।